দাবিগুলো হচ্ছে, আমাদের প্রথম দাবি হচ্ছে উত্তম প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদত্যাগ। আর বাকি দাবি আমাদের আছে 8টা। আমরা যদি এই প্রথম দাবি মানা হয় তাহলে আমরা 8টা দাবি বলবো, কিন্তু যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক আমাদের কাছে আসবে তারা এটা আসে না। বড় প্রাক্তন শিক্ষার্থীরা আছে, আমাদের মাঠে ডাকছে, আর 10টা পর্যন্ত বসেছিলাম, কিন্তু তারা যে আসবে সেটা আসতে পারেনি। অথচ তারা আমাদেরকে প্রশাসন, র্যাব, পুলিশ আমাদেরকে নিয়ে হুমকি দিতেছে। তারা পুরো প্রশাসনের সহযোগিতা নিয়ে স্কুলে প্রবেশ করতে চায়। এটা কি ঠিক করে? আমাদেরকে হুমকি দিতে আর তারা হুমকি দেয়, নানান অত্যাচার। আমরা এটা সহ্য করতে পারবো না। অতএব আমরা এটাই চাই যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক পদত্যাগ করতে হবে বাধ্যতামূলক। যদি পদত্যাগ না করে তাহলে আমরা রাজপথ আবারও অবরোধ করব। যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন মানবে না, পদত্যাগ করবে না, ততদিন পর্যন্ত আমরা ক্লাসে প্রত্যাখ্যান করব, ক্লাসেও আর ফিরবো না। অত্যাচার ভাবে তারা জুলুম করেছিল, তাদের অন্যায় অত্যাচার আমরা অতিষ্ঠ। তারা আমাদেরকে আমাদের ক্লাসে রাজনৈতিক বক্তব্য দেয়, তাদের অন্যায় অত্যাচার আমরা এটাই অতিষ্ঠ। কেউ ক্লাসে তো ফিরবোই না, আমরা এসএসসি পরীক্ষাও দিব না। আমরা 10 এর ব্যাচ, আমাদের সামনে পরীক্ষা, আমাদের সামনে নির্বাচনী পরীক্ষা, আমরা কোনো পরীক্ষা দেব না। আমাদের স্কুলে স্যাররা এমনও কাজ করছে যে আমাদের যে একটা ছোট বোন ছিল ক্লাস 6 এ পড়ে, সে নতুন ভর্তি হয়েছে, কোনো কিছু জানে না স্কুল সম্পর্কে, সেই মেয়েটাকে ওনারা অফিস রুমে নিয়ে যায়, এমন ভাবে অত্যাচার করছে, মেয়েটা বাধ্য হয় স্কুলের অবস্থায় সুইসাইড করছে বাসায় যেয়ে। আমরা এর বিচার চাই। যতদিন আমরা এর বিচার পাবো ততদিন আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ ততদিন পর্যন্ত দখল রাখবো যতদিন না স্যাররা আমাদের বিচার দিবে, ততদিন না তারা পদত্যাগ ছাড়বে। আমরা ন্যায্য বিচার পাওয়া না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। বাহারুদ্দিন এবং তার সহকারী শিক্ষক বিপ্রতিভূষণ রায়, যিনি হচ্ছে উত্তম স্যার, আমাদের সাথে অনেক অন্যায় করছে। তারপর ক্লাসেও রাজনীতি হিসেবে কথা বলে। আমাদের উত্তম স্যার রাজনীতির কিন্তু একজন সভাপতি, দল একটা এলাকায় করেন। উনি সবসময় আমাদের ক্লাসে 40 মিনিটের ক্লাস উনি 10 মিনিট ক্লাস করে 30 মিনিটে রাজনীতির ব্যাপারে কথা বলেন। একদিন একটা ছেলেকে বলছে যে তুমি তোমার বাসায় বলবা যে এই মার্কায় ভোট দিতে, কিন্তু ও বলছে যে আমরা এসব বিষয় বাসায় বলবো না। আমাদেরকে গালাগালি করে যে তোমরা স্কুলে যাও এসব ব্যাপারে কথা বলার জন্য। তো স্যার কি করছে, ওকে একটা মার দিছে, ক্লাসে দাঁড়ায় রাখছে, কান ধরে দাঁড়ায় রাখছে। তাহলে কি আপনারাই বলেন এটা কি সঠিক যে রাজনীতি ব্যাপারে কথা বলে ছেলেটাকে এই ক্লাসে দাঁড় করে রাখবে? নাকি স্যারদেরকে বলা লাগবে যে আমরা যে বলবো ওনারা যে এখানে ভোট দেন ওইখানে ভোট দেন, ওনারা ক্লাসে রাজনৈতিক বিষয়ে কথা বলবেন কেন? আর আমাদের বাবা মাকে কেন ফোর্স করবে যে তোমরা তোমাদের বাবা মাকে যে বলবা যাতে এই মার্কায় ভোট দেয় বা ওই মার্কায় ভোট দেয়, এটা কেন বলবে ওনারা? আর আমরা এটা যদি বিপক্ষে যাই তো আমাদেরকে নানাভাবে অত্যাচার করা হয়, আমাদেরকে মারা হয়। আমাদের যে ছোট ভাই বোন আছে তাদের যে ক্লাসগুলো নেয়, উনি ক্লাস নেওয়ার নামে অত্যাচার করেন ক্লাসের মধ্যে। উনি রাজনৈতিক বিষয়ে ক্লাস তো নেন না ঠিক মতন, পুরো রাজনৈতিক বিষয়ে কথা বলে, এটা কি উচিত? তারপর হচ্ছে বেতন, অন্যান্য বিষয়ে বেতন হচ্ছে বেশি করে নেয়। আমাদের বেতন না দিলে আমাদের কিন্তু পরীক্ষা দেওয়া হয় না, স্কুল থেকে হয় না। অনেক অনুরোধ বিনোদ করার পর তাহলে আর্থিক অবস্থা থাকলে তো করে যায় না। আর যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তাদেরকে বললেই ফ্রি করে দেয়। আমাদের আর্থিক অবস্থা খারাপ, আমরা যদি ক্লাসে টিচারকে বলি, ক্লাস টিচার বলে যে হেড স্যারকে বলবা, হেড স্যারকে বলি, হেড স্যার বলে বিবেচনা রাখবো। সেই বিবেচনায় রাখছে, এখনো বিবেচনা কাজ করে না। আমার এক চাচি, আমার নিজের চাচি না, পাড়া প্রতিবেশী, আমি নিজের চোখে দেখছি ওনার হাজবেন্ড মারা গেছে, 2 বার এসে স্যারের পা ধরছে, কিন্তু স্যার ওকে ফুলপুরি করে দেয়নি।